আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব ইউজ অফ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এই দুইটা শব্দের ব্যবহার। তো ব্যবহারটাই আমরা আজকের এই ভিডিও শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে যে এর অর্থ এবং ব্যবহারগুলো কোন ক্ষেত্রে করতে হয়, কিভাবে করতে হয়, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে কীভাবে তুমি ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে, এবং সর্বশেষ যে বিষয়টা থাকবে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। তুমি যে ক্লাসেরই হও না কেন অথবা চাকরির প্রিপারেশন বলো, যেখানেই হোক, এখান থেকে কোন ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে সেই বিষয়গুলোও তোমরা এখান থেকে ক্লিয়ার হতে পারবা। তো চলো আমরা আজকের ভিডিওটি দেখে নিই। প্রথম যে বিষয়টা হচ্ছে এর অর্থ এবং ব্যবহারটা কেমন, এই বিষয়টা একটু সুন্দর করে আগে বুঝে নিতে হবে। ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এই দুইটা শব্দ মূলত একই অর্থে ব্যবহার হয়। এর অর্থ হচ্ছে যাতে বা যার ফলে। সো দ্যাট যদিও সব থেকে বেশি ব্যবহার হয়, ইন অর্ডার দ্যাট হচ্ছে সব থেকে বেশি ফর্মাল ওয়ার্ড, আর সো দ্যাট তুলনামূলক কম ফর্মাল। যে তিনটা বিষয় মাথায় রাখতে হবে যে সাধারণত কোনো উদ্দেশ্য প্রকাশ করার জন্য এই শব্দ দুইটা ব্যবহার করা হয়, সো দ্যাট ব্যবহার করা হয়। মানে তুমি একটা কাজ করছো, সেটা কোন উদ্দেশ্য নিয়ে করছো সেই কথাটা প্রকাশ করতে। যেমন মনে করো আমি ঢাকায় যাচ্ছি, তার উদ্দেশ্য কি, আমি অনেক পরিশ্রম করছি, কোন উদ্দেশ্য নিয়ে করছি। তো এই উদ্দেশ্যগুলো প্রকাশ করার জন্য মূলত এই শব্দ দুইটা ব্যবহার করা হয়। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখবে যে এই ধরনের বাক্যে দুইটা অংশ, যেটাকে ইংলিশে ক্লজ বলা হয়, দুইটা ক্লজ থাকে, এবং সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত যে অংশ বা যে ক্লজটা থাকবে সেখানে ক্যান, কুড বা মে, মাইট ব্যবহার করা হয়। তাহলে এই তিনটা বিষয়, অর্থাৎ এটা সুন্দর করে মাথায় রাখো। অর্থ হচ্ছে যাতে বা যার ফলে, কোনো একটা উদ্দেশ্য প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, দুইটা ক্লজ থাকবে, এবং কি অবশ্যই সো দ্যাট যুক্ত অংশে ক্যান, কুড এগুলা ব্যবহার করতে হবে। চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন বলা হলো সে জানালা খুলে দিল যাতে বাতাস ঢুকতে পারে। তা আগেই বলা হয়েছে এর দুইটা অংশ থাকে। তার একটা অংশ হচ্ছে কি সে জানালা খুলে দিল, আর দ্বিতীয় অংশ হচ্ছে তার উদ্দেশ্য প্রকাশ করার জন্য কোন উদ্দেশ্যে খুলে দিচ্ছে, যাতে বাতাস ঢুকতে পারে। মানে বাতাস ঢুকতে পারে এই উদ্দেশ্য নিয়ে সে জানালাটি খুলে দিল। তাহলে যখন ইংরেজি করতে হবে তখন অবশ্যই প্রথম অংশটা আগে লিখে নিতে হবে। তাহলে শি ওপেন্ড দ্য উইন্ডো, সে জানালাটি খুলে দিল। তারপরে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যে কোনো একটা ব্যবহার করতে পারো, এবং পরের অংশে যেটা বলা হচ্ছে অবশ্যই ক্যান বা কুড বসবে। তাহলে বাতাস, দ্য ওয়াইন্ড কুড কাম ইন, দ্য ওয়াইন্ড কুড। এখানে কুড কেন কখন হয় বা ক্যান কখন হয়? যখন দেখবে প্রথম অংশ প্রেজেন্টে বা ফিউচারে আছে তখন পরের অংশটা ক্যান হবে, আর যদি পাস্টে থাকে তাহলে কুড হবে। যেমন এখানে ওপেন্ড ভার্বটা পাস্টে থাকার কারণে এইখানে কুড ব্যবহার হয়েছে। আমরা আরও কিছু উদাহরণ দেখি যে তারা ইংল্যান্ডে যাবে যাতে তারা তাদের কথা বলার উন্নতি করতে পারে। তাহলে তাদের ইংল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যটাকে আগেই বলা হলো কোনো একটা উদ্দেশ্য প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় সো দ্যাট। তাহলে তাদের ইংল্যান্ডে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে তারা তাদের কথার উন্নতি করতে পারে। ইংলিশ কেমন হবে? তারা ইংল্যান্ডে যাবে, এইটুকু আগে বলতে হবে। দে উইল গো টু ইংল্যান্ড, তারা ইংল্যান্ডে যাবে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এবার দেখো প্রথম অংশ যেহেতু ফিউচারে আছে, পরের অংশ অবশ্যই প্রেজেন্টে হবে। দে ক্যান ইমপ্রুভ দেয়ার স্পিকিং, যাতে কি হয়, তারা তাদের কথার উন্নতি করতে পারে। এরপরে আমরা আরও একটা উদাহরণ দেখি। আমি আমার পাঠগুলো খুব কঠোরভাবে অধ্যয়ন করি যাতে আমি পরীক্ষায় ভালো উত্তীর্ণ হতে পারি বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তাহলে আমার এই যে অনেক অধ্যয়ন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কি, যাতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এই উদ্দেশ্যে আমি কোনো একটা কাজ করছি। তাহলে এই যে বিষয়গুলা অবশ্যই তোমাদেরকে আগে প্রথম অংশ তৈরি করে নিতে হবে। আই স্টাডি মাই লিসন ভেরি হার্ড সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম। আচ্ছা, তো একইভাবে আমরা আরও একটা উদাহরণ দেখব যে আমরা তাড়াতাড়ি উঠলাম যাতে আমরা মিটিংয়ে দেরি না করি, মানে সময় মতো পৌঁছাতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। তাহলে এখানে আমরা বলতে পারি কি, উই গট আপ আর্লি, আমরা তাড়াতাড়ি উঠলাম, একটা অংশ হয়ে গেল। এরপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট উই উড নট লেট ফর দ্য মিটিং, উই উড নট। দেখো প্রথম অংশ গট আপ পাস্টে আছে, যে কারণে এখানে কি ব্যবহার করছে, উইল নট ব্যবহার না করে কি হবে, উড নট, এটাও পাস্টে ব্যবহার করতে হবে। এ ধরনের আরও কিছু এক্সাম্পল আছে, তোমরা একটু চেষ্টা করো। তিনি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান যাতে তিনি উচ্চ বেতনের সাথে একটি ভালো চাকরি পেতে পারেন। ইংলিশ করতে পারো কিনা আগে চেষ্টা করে দেখো। তাহলে এর ইংলিশটি কেমন হতে পারে? তিনি একটি ভালো চাকরি পেতে চান, শি ওয়ান্টস টু
তিনি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। she wants to study at a good university। কেন পড়তে চান? so that বা in order that she can find a good job with high salary। সে ভালো বেতনের একটা চাকরি পেতে পারে। একইভাবে আমরা তার সচিবের কাছে একটি বার্তা রেখেছি যাতে সে জানতে পারে আমরা এসেছি। কেমন হবে? আমরা তার সচিবের সাথে একটি বার্তা রেখেছি যে উই লেফট এ মেসেজ উইথ হার সেক্রেটারি সো দ্যাট। কেন রেখেছি? তার উদ্দেশ্য হচ্ছে she would know we have come, যাতে সে জানতে পারে যে আমরা এসেছি। তো একইভাবে আরো একটা বাক্য দেখো, আমার ছেলে গতকাল তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল যাতে আজ সকালে সময় মতো উঠতে পারে। তাহলে তার ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল? আজ সকালে যাতে উঠতে পারে। তার উদ্দেশ্য প্রকাশ করার জন্য এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার হয়। তাহলে মাই সন ওয়েন্ট টু বেড আর্লি ইস্টারডে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হি কুড গেট অন টাইম দিস মর্নিং। আচ্ছা, তো আশা করি তোমরা এর ব্যবহারগুলো বুঝতে পারছো। তো আসো এবার দেখি পরীক্ষায় এখান থেকে তোমাদের কি লাভ হবে বা এটা শিখে তুমি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো পরীক্ষায় প্রথম যে প্রশ্নটা খেয়াল করো, আই এম কাটিং দ্য কেক ইনটু ম্যানি পিসেস সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যে কোনো একটা থাকলো এভরিওয়ান গেট এ পিস। তাহলে এই যে জায়গাটায় গেট ভার্বটা দেখো, এখানে একটা গেট ভার্বটার সঠিক ফর্ম ব্যবহার করতে হবে, মানে যেটাকে বলা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমরা জানো ক্লাস 6 থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্ব থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। তাহলে এখানে দেখো, তুমি যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর ব্যবহারটা জানো তাহলে তুমি খুব ইজিলি গেস করতে পারবা যে হ্যাঁ সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট আছে, শুধু গেট হবে না, বা এভরিওয়ান সিঙ্গুলার বলে গেটসও হবে না, বা প্রথমটা আই এম কাটিং আছে বলে এভরিওয়ান ইজ গেটিং এমনও হবে না। কি হবে? এখানে উত্তর হবে ক্যান গেট। কেন হবে? কারণ সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট আছে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বে এই নিয়ম থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত যেটা হতে পারে, তোমরা পরের প্রশ্নটার দিকে খেয়াল করো, হি ডিসাইডেড টু স্টে অ্যাট হোম সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে এই যে ডট ডট। তোমরা যারা এসএসসি বা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো তারা খুব ভালোভাবে জানো এটার নাম কি, কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সে এই ধরনের গ্রামারের এই সো দ্যাটের ব্যবহারটা অনেক বেশি কমন এবং খুব এসে থাকে এখান থেকে প্রশ্ন। তাহলে এই যে এখন তুমি যদি সো দ্যাট দিয়ে বাক্যগুলো তৈরি করা শিখে নিতে পারো তাহলে এই ধরনের গ্রামারটা বা এই সো দ্যাট দিয়ে কোনো বাক্য তৈরি করতে তোমার আর কোনো সমস্যা হবে না। দেখো, হি ডিসাইডেড টু স্টে অ্যাট হোম, সে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সো দ্যাট আমরা জানি প্রথম বাক্যটা কোন উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যটা লিখতে হয়। তো উদ্দেশ্য প্রকাশ করার জন্য সো দ্যাট ব্যবহার করা হয়। তাহলে তার বাড়িতে থাকার উদ্দেশ্যটা মূলত কি? অনেক উদ্দেশ্যে থাকতে পারে, যাতে সে অনেকক্ষণ ধরে ঘুমাতে পারে, যাতে সে সবার সাথে আড্ডা দিতে পারে। তুমি যে কোনো একটা বাক্য দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এইভাবে অ্যান্সার নিলাম, হি কুড ওয়াচ দ্য ম্যাচ অন টিভি। তার উদ্দেশ্য কি ছিল? যাতে সে টিভিতে ম্যাচটা দেখতে পারে। এছাড়াও যেমন প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটার দিকে খেয়াল করো, দে আর স্টাডিং ইংলিশ এভরিডে, তারপরে গ্যাপ, দেয়ার ইংলিশ ক্যান ইমপ্রুভ, যাতে তাদের ইংলিশটা কি হতে পারে। তোমরা খুব সহজেই বুঝতে পারছো এখানে গ্যাপে বসবে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার পাশাপাশি বিশেষ করে এসএসসি লেভেলে কানেক্টরে থাকতে পারে, অথবা এইচএসসি লেভেলে কানেক্টর বা ওয়ার্ড ফ্রেজের যে ব্যবহারগুলো রয়েছে তার ভিতরে তোমরা এই ধরনের প্রশ্ন পেতে পারো। তাহলে তুমি এই ব্যবহারটা বুঝলে এই ধরনের প্রশ্নগুলোও সমাধান করতে পারবে। এছাড়াও আরও এক ধরনের প্রশ্ন আসে, যেমন দেখো, শি ওপেন্ড দ্য উইন্ডো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দ্য ওয়াইন্ড ক্যান কাম ইন। আচ্ছা দেখো তো বাক্যটা ঠিক আছে কিনা খুব একটু ভালোভাবে খেয়াল করো। তোমরা জানো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নটা এসে থাকে যে একটা বাক্য দেওয়া থাকে, তার ভিতরে ভুলগুলা খুঁজতে হয়। তাহলে এই বাক্যে দেখো একটা ভুল আছে, ভুলটা কি? এখানে ক্যান হবে না, বরং কুড হবে। কেন হবে? কারণ শি ওপেন্ড এটা পাস্টে আছে, পরের অংশে কুড হয়, তার মানে এই বাক্যটা সঠিক নয়। তাহলে তুমি যদি সো দ্যাটের ব্যবহারটা জানো এটাও সুন্দরভাবে এই ধরনের প্রশ্নের উত্তরও দিতে পারবে। এছাড়াও সর্বশেষ বা সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে তুমি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজ করছো, এই বিষয়টা তুমি এখন থেকে ইংলিশে বলতে পারবে। মূলত ইংরেজি শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আমাদের বাস্তব জীবনে এটা ব্যবহার করতে পারি, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করা না। অবশ্যই তোমরা শিক্ষার দিকে ফোকাস দাও। এই যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে আরও নতুন নতুন কিছু বাক্য তোমরা কমেন্টের ভিতরে জানাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।